শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই। আর আমি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে আরতি আর প্রতিদিনের মতন ব্লগটা শুরু করেছি। আর এই দেখো সকালে উঠে আর এই উঠেছি তো তোমাদের দাদাভাইকে ভাত আর কালকের মাছের ঝোল ছিল তো নিয়ে গেছে। আর এই দেখো আমার শরীরটা আজকে তো অন্য দিনের থেকে একটু অন্যরকম আছি। তো ঠান্ডাটা ঠিক হয়নি, গলাটা একটু বসা বসায় আছে, তবে জ্বরটা একটু পরিমাণে কমে গেছে আজকে। আর আজকে 5 দিন হয়ে গেল। আর এই সব জ্বর না 5-6 দিনই থাকে, 5 দিন গেলে বারে সেরে যায়। তো ওষুধটা আমি খেয়ে যাচ্ছি ঠিক মতন। আর এই যে ছোটো মেয়ে যাবে, কত বেলা হয়ে গেছে জানো তো। আজকে তো খুব কুয়াশা, একদম বৃষ্টির মতন। আর আমাদের টিনের ঘরে তো বিশাল কুয়াশা পড়ে, মানে মুখ টুক না ওপর দিয়ে চাদর দিয়ে দিলে ভালো হয়। এত মনে মুখ টুকের উপর দিয়ে না মনে জল পড়ে জানো, টিন ঘেমে ঘেমে এত জল পড়ে কুয়াশা। আর কোনো দিন যদি আমি ফোনটা বিছানার মধ্যে নিয়ে শুয়ে থাকি তো তো বেজে একদম জল হয়ে থাকে, জানো না তো। তো বালিশের তলে থাকলেও দেখি এখন ওরকম হয়ে যায়, শোকেসের মধ্যে ঢুকিয়ে ধুয়ে দিই। আর এই যে মেয়েকে পরোটা করে দিলাম, তো খেয়ে স্কুলে গেছে। আর এই দেখেছো বিছানা টিছানা সব পড়ে রয়েছে। তো আমি ঘর দোরগুলো মুছে নিয়েছি, আর বাসনগুলো আমার ধোয়া ঠোয়া হয়ে গেছে। আর এই যে বিছনাটা এখন গোছালাম। আর বড় মেয়েকে বললাম বসে বসে তুই বইয়ের তাকটা গোছাতো মা, আমি পরে ভালো করে করবো অন্যদিন, আজকে তুই কর, আমার শরীরটা তো সেরকম জুতের নেই। তো মেয়ে বসলো। আর এদিকে ওদের তো খাতা মাথাগুলো সব বললাম বের করে আলাদা করে থুয়ে দিবি। তো ছোটো মেয়ের ধরো এই স্কুলের পরীক্ষা আজকে হলেই শেষ, প্রাইমারি স্কুলের। আর ও যে হাই স্কুলে পরীক্ষা দেবে ওটা হচ্ছে 18 তারিখে হবে। তো ওই পরীক্ষাটা হলে তারপরে দুইজনের খাতা মাথা একবারে বিক্রি করে দেবো। আর এই দেখো আজকে না আমি উচ্ছে নিয়ে এসেছি, কেন মুখের কোনো স্বাদ নেই আমার, তাই উচ্ছে নিয়ে এসেছি। আলু দিয়ে উচ্ছে দিয়ে একটু তরকারি করব। আর সর্ষে টর্ষে খাবো না, আর ভাজাও খাবো না, একটু পাঁচফোড়ন তেলে দিয়ে তরকারি করব। আর এদিকে মাছ নিয়েছি, তো মাছ করব। আর আমাদের তো ধরো আজকে পাড়ায় কীর্তন, আজকে হচ্ছে পাঠ আরম্ভ হয়ে যাবে, আজকে বুধবার। তো আজকে খাওয়া যাবে। আর কালকের থেকে, কালকে সকাল 6টা থেকে আরম্ভ হয়ে যাবে ধরো কীর্তন। 3 দিন পুরো কীর্তন হবে, আর একদিন ইয়ে হবে ভোগ, রবিবারে ভোগ হবে। তো 4 দিন নিরামিষ, আবার সোমবার আমাদের নিরামিষ। সেই মঙ্গলবারের আগে আমরা কিছু খেতে পারবো না। তো ওই জন্যে বাড়ির পর থেকে 35 টাকা দিই না, 2খানা ছোটো ছোটো বেলটাংরা নিলাম। আর কালকে মাছ নিয়েছিলাম, তো একটুখানি মাছ রয়েছে, কারণ আমি খেতে পারছি না, অল্প একটু রান্না করেছি। আর বড়ো মেয়ে ছিল না, বড়ো মেয়ে রাতে তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এসছে। তো মেয়ের আজকে আঁকার কথা ছিল, ওই জন্যই নিয়ে এসছে। তো আজকে আঁকাবে না, আঁকা কালকে আছে। আর আঁকাটা কামাই দিলে না খুব মানে গায়ে লাগে জানো। মাসে ধরো 100 টাকা করে দিতে হয় ওর, আর ওর 100 টাকা তো বাড়াবে। এখন যারা করে না তাদেরকে 150 টাকা করে নেয়। ওরা একটু আগেই মানে গেছে, মানে আগে ওরা বলে না সবারই, মানে আগে যারা যারা করতো তাদের 100 টাকা করেই নেয়, আর এখন যাদের ধরে তারা 150 টাকা করেই নেয়। আর এই দেখো আমি ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। আর আমার এত শরীরের অবস্থা খারাপ, আমি কাঁচা ধোয়া করতে পারছি না। আমি কিন্তু কাঁচা ধোয়া না করে রাখি না, কিন্তু আমার খুব শরীরের অবস্থা খারাপ, মাথা ঘোরাচ্ছে খুব। আর এই দেখো তোমাদের দাদাভাই জামাটাই পরে আর কাজ করতে পারছে না, আজকে ধুয়ে গেল। তো আমি কেচে দিই জামাটা শুধু, আর সব জিনিস থাক। তো ভাবছি কি, মেয়েকে বললাম মা একটু কালকে আমার একটু জল ভরে দিস, সকালে উঠে কালকে কটা কেচে নেব। তো কালকে দেখি শরীরটা যদি ভালো থাকে কটা জামা কাপড় অবশ্যই কাচবো। আর বন্ধুরা আমাকে কমেন্ট করেছো, তো কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমার পাশে থাকার জন্যে। তো এক দিদিভাই কমেন্ট করেছো কি হাসপাতালে গিয়ে দেখানোর জন্যে। তো হাসপাতালটা না আমাদের এখান তো অনেকটা দূরে হয়ে যায়। আর আমি একা একা অতটা দূরে আমি আগে গিয়েছি, এখন না শরীরটা আমার সেরকম জুতে নেই। তো একা একা অতটা দূর আমার যাওয়া বাসে করে তো ভালো লাগছে না, শরীরটা মানে আমি সাহস পাচ্ছি না। 1.25 ঘন্টার উপরে ধরো বাসে বসে থাকতে হয়। আবার তার মধ্যে আমি না রোদের মধ্যে বেরোলে আমার আরও শরীর খারাপ করে এক জায়গায় যেতে। আর এই যে তোমাদের দাদাভাই যাবে ধরো, কাজটা বন্ধ হয়ে যাবে। আর এই কয়দিন ধরে না কাজটা হচ্ছে দিন, তো কাজটা হলে ভালোই হয়। তো আজকে দেখছি একটু অন্যরকম আছি, দেখি আর 2টো দিন দেখি, যদি না ঠিক হয় তাহলে যাব দেখি। আর এই দেখো ভাত বসিয়েছি। আর এই যে পরোটাটা খেলাম, তো তো 8টা পরোটা করেছিলাম, ছোটো মেয়ে 2টো খেলো, বড় মেয়ে 2টো খেলো, আর 2টো থুয়ে দিয়েছি। আর আমি 2টো নিয়ে খেয়েছি,
পুরোটা খেতে পারিনি, দেড়খানা মতন খেয়েছি, আর মানে বমি বমি হয়ে গেল অর্ধেকটা। কিসের জন্যে বুঝতেই পারছি না যে বমি বমি হচ্ছে, মানে আমার ওই অভ্যাসটা আছে। আমার একটুর থেকে একটু হলে না মানে এমন অবস্থা হয় না, মানে কি জানো তো, বাচ্চা টাচ্চা পেটে আসলে যেরকম গা পাকিয়ে বমি হয় না, ঠিক ওই রকমই হয়। একটা মানুষ যদি হট করে দেখে না, সত্যিই ভাববে মনে হয় আমার ওই রকম অবস্থা। কিন্তু আমাদের আশেপাশের মানুষ দেখতে দেখতে ওদের অভ্যাস হয়ে গেছে, ওরা সবাই জানে যে আমার এই রকমটা হয়। তো কিসের জন্য হয় সেটা আমি আর ইয়ে করতে পারবো না, যে আমার কোনো একটা প্রবলেম আছে। আর দেখেছো, আমি এখন না পায়ে জুতো পরে রান্না করি, যে আমার ছোটো মেয়ের জন্য কিনা হয়েছিল। তো ওর বাইরে পরা জুতোটা ছিঁড়ে গেছে, তো বাইরে এটা ওটাই পড়ছে, আর এটা ঘরে পড়ছে। তো এটা পরেই আমি কয়দিন রান্না করছি, নিচে ভিজার মধ্যে বসে থাকি, আরও ঠান্ডা লেগে যাচ্ছে। আর এই দেখো আমাদের 3 জনের ভাত বেড়ে নিয়েছি। তো আমি আলু উচ্ছের চচ্চড়ি দিয়ে নিয়েছি, আর 2 মেয়েকে দিয়ে দিয়েছি। তো বড় মেয়ে একটু চচ্চড়ি নিয়েছে, আর বড় মেয়ে ভিডিও করছে, ওই জন্য আমরাই বসে পড়েছি। আর আমার না খুব খিদে পেয়েছে, আজকে কয়দিন ধরে খেতে পাচ্ছি না, আমি আর থাকতে পারছি না। মেয়ে এদিকে করছে, আমি বসে মুখে ভাত তুলে নিলাম, আমার খুব মানে খিদেতে হাত পা ভেঙে আসছিল। আর এই যে আমি কড়াইটা দিয়ে বাসন কটা দিয়ে মেজে নিই, দেখেছো কড়াইটা যেভাবে পুড়েছে না, আমার মাজা মানে অসম্ভব ব্যাপার। আর যা আমার হাত পায়ের অবস্থা হয়েছে না, খুব দুর্বল হয়ে গেছি গো, শুধু মাথাটা ঘোরাচ্ছে। আর কটা দিন ধরে মানে খাওয়া দাওয়া নিয়ে, তার মধ্যে সমানে ওষুধপাতি খেয়েছি না, ওই জন্যে আমার শরীরটা আরও বেশি দুর্বল হয়ে গেছে। আর আমি বাসন কটাই আগে মেজে নেবো, কেন ধুয়ে গেলে কুকুর বিড়াল মুখ দেবে। আর বিড়ালের থেকেও না কুকুর মুখ দিলে কেমন লাগে, বিড়ালের মুখ দিলে অতটা কিছু হয় না। তো আমি কড়াইটা একটু পা দিয়ে ঘষা দিয়ে নেবো, কেন পা দিয়ে ঘষা দিয়ে নিলে না একটু মানে পরিষ্কারটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর হাত দিয়ে ঘষা দিলে না অনেক ইয়ে হবে। আর পরোটা ভেজেছি না, কড়াইটা খুব পুড়ে গেছে। আর তার মধ্যে কালকের থেকে আমাদের পাড়ায় ধরো পুরো নিরামিষ খেতে হবে। এই যে আজকে ধরো আমি সন্ধ্যাবেলা ভিডিওটা ছাড়তে পারতাম, তো ছাড়তে পারলাম না। আজকে বিকাল থেকে আমাদের এখানে ধরো পাঠ, সন্ধ্যা থেকে পাঠ, বিকাল থেকে অনুষ্ঠান আনামুখী, মানে মাইক টাইক বাজছে, ওই জন্য আজ আমি ভিডিওটায় ভয়েস দিতে পারিনি। এই যে এখন রাত্রি 12টা বাজে, এখন আমি বসে ভয়েসটা দিচ্ছি। তো এই কয়দিন আমার এই রকমই করতে হবে, রাত্রি বা সারা রাত দিন কীর্তন হবে, কিন্তু রাতের দিকে একটু আওয়াজটা কমিয়ে দেয় 11টা 12টার পরে। তো ওই সময় বসে আমার ভয়েসটা দিতে হবে। আর অন্য দিনের তুলনায় ঠাকুরের ইচ্ছায় আজ যে শরীরটা আমার এই বেলার দিকটা মোটামুটি ভালো আছে। তো গলার মানে ঠান্ডাটার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো এরকম থাকলে কোনো অসুবিধা হবে না। আর এই যে তেল নিয়েছিলাম, তো অন্য দিনের তুলনায় না আজকে একটু তেল মশলা কম দিয়েই রান্না করেছি, মশলাটা দিয়েছি, তেল টেল কম দিয়েছি। আর কাঁচা লঙ্কাই বেশি দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো গুঁড়ো অল্প দিয়েছি। আর এই ভাবি কি এরকমই খাবো, কিন্তু না, এমন অভ্যাস হয়ে গেছে না, সেই লঙ্কার গুঁড়ো টুড়ো বেশি খেয়ে খেয়ে না মানে শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায়। ভাবি কি জানো তো, তো বেটেই খাবো, বেটে খেলে না ওই কটা করে কাঁচা লঙ্কা বেটে দিয়ে খাওয়া হয়ে যায়। আর এই যে গ্যাসটা আমি আজ যে ভালো করে একটু মুছে ধুয়ে দেবো, তো কালকে ধরো সকালে তো ভাত করতে হবে, ভাত টাত করে আবার ভালো করে মুছে নেবো, কেন কালকে তো আমাদের পুরো নিরামিষ, অন্য দিন মুছা ধরো একরকম, আজকে একটু ভালো করে ধুয়ে ঠুয়ে নেবো। তো আমি জলটা পাল্টিয়ে নিয়ে আসি আর একবার। আর দেখলাম আমার মাথাটার মধ্যে কীরকম ঘুরে উঠলো, ওই প্রায় সময় এরকম মাথা ঘোরায়, ওই যে টিন ফিন আমাদের বারান্দায় ইয়েগুলো ধরে ধরে দাঁড়ায়, নাহলে হট করে উঠে গেলেই না বিশাল মাথা ঘোরায়। তো আমি টিনটা ভালো করে, টিন বলছি গ্যাসটা ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিই, তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব। আর আমার শরীরটা সেরকম মেনে নাহলে পারে না আমি টিন টিনগুলো পুরো ধুয়ে নিই। তো আমার এখন আর সেই রকম ক্ষমতা নেই। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের হাতের অবস্থাটা না এমন হয়েছে, কেন এইসব কাজ তো কোনো দিন করেনি, জানো তো, ভাত দুটো হাত দিয়ে খেতে পারে না,
তো আমি যেই মানুষ শুধু মাখা চটকা খেতে চায় না, আমিও যেমন মাখা চটকা খেতে চাই না, তোমাদের দাদাভাইও মাখা চটকা খেতে চায় না, সেই মানুষের ভাত যেন মেখে দিতে হয়। তো চামচ দিয়ে আলগা আলগা করে খায়, মানে হাতটা খুব কীরকম হয়ে গেছে, সিমেন্টের কাজ না। আর এই যে আমি একবার মুছে নিয়ে গেছি, আবার একবার নেতা নিয়ে এসে ঘর একটু জায়গা দিয়ে ঘর টর দিয়ে মুছে নিলাম। তার বেটা ছেলে মানুষ সুস্থ থাকুক, কাজকর্ম করুক, ওই ভালো। যে দুটো পয়সার মুখ দেখলে যে অভাবের সংসার, কাজ না করলে চলে বলো, কাজ না করলে এই যে খ্যাটখেট ইয়েও বেঁধে থাকে। মেয়ে দুটো ধরো বড় হচ্ছে, তা সংসারেও তো একটা খরচা আছে, তার মধ্যে এই যে দুটো মেয়ের আবার ভর্তি আছে। আর এই যে নেতাটা ধুয়ে তুললাম, এবার ওই যে নেতা দুটো মাখিয়ে ধুয়ে দিয়েছি, রান্নার নেতা দুটো এমনিই সার্ফ দিয়ে মাখিয়ে ধুয়েছি, গরম জল আর দেওয়া হয়নি জানো তো। আবার গরম জল করব, এমনি মাখিয়ে ধুয়ে দিয়েছি, একটু বেশি করে সার্ফ দিয়ে তো আমি ধুয়ে দিই। আর এমনি মাখিয়ে তুলে না তেল কাস্টেটা কাটে না। আর আজকে দেখেছো বন্ধুরা, আমি আজকে রুমাল টুপিটা কানে দিয়েই রেখেছি, এটা আমার বড় মেয়ের। তো আজকে ধরো আমার এই যে কান গলা ব্যথা হচ্ছে না, রুমাল টুপিটা কানে দিয়ে না অনেকটা অন্যরকম লাগছে। সবসময় যে একটা জিনিস কানে দেওয়া থাকলে না হাওয়াটা কম ঢোকে। আর এই যে এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তুলে ধুয়ে দিই। তো দেখো একটা পারতে গেলে আর একটা পড়ে যায়, আর সেরকম শুকালো না জানো তো। জামাটা কেচে দিয়েছি, শুকালো না, যে এসে পড়বে হালকা হালকা ভেজা ভেজাই আছে। তো ওইটা আমি বাইরে ছাড়িয়ে দেব। আর যে জামাটা বাইরে ছাড়িয়ে দিয়ে এসেছি, তো ওটা একটু পরে তুলবো। আর এইগুলো যেগুলো ঘরে ছাড়িয়ে দিই। আর এই জানলার পর্দাটা জানো তো মনে হয় বড় ঢপের নিচে ধুয়ে দিয়েছি, তো বের করতে হবে জানলাটা। পর্দাটা না থাকলে কীরকম লাগে। আর এখন না রাতে না হাওয়া ঢোকে জানো, জানলার ফাঁক দিয়ে না খুব হাওয়া ঢোকে। এমনিতে টিনের ঘর তো, টিনের ঘরে ফাঁকা ঠাকা দিয়ে না মানে এত হাওয়া ঢোকে না। আবার এই যে দরজার ফাঁকগুলো যে নিচে যে রয়েছে, ওগুলো দিয়ে কি হাওয়া ঢোকে। টিনের ঘরে, আমাদের ঘরে এই দুপুর মানে শীতে গরমের দিনে না রাতে খুব আরাম, কিন্তু এই শীতের দিনে রাতে খুব কষ্ট। আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে ধুয়ে দিই। আর ছোটো মেয়ে এখন প্রাইভেটে যাবে, তো দিদিমণি ফোন করেছিল। তো এখন 3:30 বাজে। আর অন্যদিন তো 4টেই পড়াই দিও, দিদিমণি দুটো ধরে পড়ছে, দুটো 5-এ উঠবে, দুজনেই পড়াচ্ছে। আর সবার তো পরীক্ষা হয়ে গেছে, তাই বলছে দুটোকে পড়াবো যখন তাড়াতাড়ি চলে আয়, পড়িয়ে দিই। আর এই মেয়ে দুটো হয়েছে জানো, একটু তাড়াতাড়ি স্নান করবে না, ওরা সেই দেরি করে স্নান করবে, আর জামা কাপড় কিছুতেই শুকাবে না। আর জানো তো কালকের থেকে না সেই মেয়ে এসছে থেকে মার কাছে না ফোন করাই হয়নি। মার তো এদিকে রাগ হয়ে যাবে যে মেয়ে থাকে 2বার করে খবর নেয়। তো মেয়েগুলোকে কয়েকবার বললামও তোর দিদার কাছে একটু ফোন কর, তো মেয়েগুলো জানো তো ও দিদার কাছে একটু ফোন করলো না। শুভ বিকালবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। আর যাদের যাদের সাবস্ক্রাইব করে নেই অবশ্যই করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, একটা লাইক দিয়ে পাশে থেকো।